এটা যে উচ্ছেদ করছে খুব ভালো জিনিস। না ঠিক আছে, সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, তবে এটা কন্টিনিউ করলে পরে সব থেকে ভালো। এই উদ্যোগটা আরো আগে মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত ছিল। সেটাকে যাতে পার্মানেন্ট হয় সেই ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, ভালো হয়েছে অনেকদিন পরে। যদি ঠিকমতো কাজ হয় তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু কাজ হবে কিনা ওইটাই সন্দেহ। তখনই প্রশ্ন হবে যদি সেটা বজায় থাকে, তাছাড়া তো কোনো মানে হয় না, টেম্পোরারি কোনো মিনিংলেস। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে চলছে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান। ব্যতিক্রম নয় শিলিগুড়িও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শিলিগুড়িতে রাস্তা, ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকান এছাড়াও বিভিন্ন অবৈধ নির্মাণে উচ্ছেদ অভিযান চালায় শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশ শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত অবৈধ দোকানপাট রয়েছে সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়েছে, যার ফলে এখন শিলিগুড়ির যে ছবি, যে চিত্র, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং এই অবৈধ নির্মাণ উচ্ছেদের ফলে যানজট অনেকটাই কিন্তু কমেছে এবং শহর অনেকটা পরিষ্কার লাগছে। তবে এই বিষয়টিকে, এই উদ্যোগটিকে কিভাবে দেখছে সাধারণ মানুষ, কিভাবে দেখছে শিলিগুড়ির মানুষ, তা জানতেই আজ আমরা বেরিয়েছি এবং আমরা শুনবো এই উদ্যোগটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে। নির্দেশে এখন শিলিগুড়িতে যেগুলো অবৈধভাবে রাস্তা, ফুটপাত দখল করে দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন? উচ্ছেদ করা এক জিনিস আর সেটাকে বজায় রাখা আরেক জিনিস। তখনই প্রশ্ন হবে যদি সেটা বজায় থাকে, তাছাড়া তো কোনো মানে হয় না, টেম্পোরারি কোনো মিনিংলেস। অ্যাকচুয়ালি উচ্ছেদের কাজ হচ্ছে, দখল এগুলো তো আছেই, রাস্তাঘাটে মানুষের চলাফেরার প্রবলেম। তবে কি বলুন তো, তাদেরকে একটু টাইমও দিতে হবে, সময় দিতে হবে, কেন ফাট করে উচ্ছেদ করলেই তো হলো না। রোজগারের ব্যাপার আছে, প্রত্যেকেরই তো পেট চালানোর ব্যাপার আছে না। একটা সময় একটু বেঁধে দিয়ে, হ্যাঁ সেটা দিয়ে তারপর তাদেরকে সরানো, কেন রাস্তাঘাটে সত্যি চলাফেরা করা খুব প্রবলেম। তো শহরে যদি এরকম যানজট হয় তো অসুবিধা তো হবেই। উদ্যোগটা তো অবশ্যই ভালো, তবে কি বলেন তো, মানে কতদিন পর্যন্ত থাকে সেটাই হচ্ছে ব্যাপার। দেখা যাবে 1 মাস গেল, কিছুটা উঠালো, আবার সেই আগের মতো জায়গায় চলে এসছে। দেখতেই পাচ্ছেন হসপিটালের সামনের যে জায়গাটা, সেটাই হচ্ছে ব্যাপার। এবার কয়দিন সেটা থাকে, সেটাকে যাতে পার্মানেন্ট হয় সেই ব্যবস্থাটা করতে হবে। না, একদিক দিয়ে তো ঠিকই আছে, ভালোই আছে, তবে ওনাদের যদি আর অন্য জায়গায় এই ব্যবসাটা করে দেওয়া যায় সেটা সবথেকে ভালো হয়। মানে দুদিকেই হলো, ফুটপাতও দখলমুক্ত হলো, আবার ওনাদের রুজি রুটি যেটা সেটা বজায় থাকলো, কারণ ওনাদেরও তো ফ্যামিলি, পরিবার আছে, ওগুলো দেখতে হয়। তবে এটা কন্টিনিউ করলে পরে সব থেকে ভালো। ওই একদিনের জন্য উঠালো, আবার 2 দিন পর যে কে সেটা যাতে না হয়, সেটাই আর কি মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই আবেদনই জানাচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো একটা ইস্যু। কেন দেখুন, আমাদের চলাফেরা করার পথে এরা যেইভাবে ডে বাই ডে ইস্যু করছে, সেখানে যদি আমরা এইটাকে করা যায়, যদি আমাদের ইস্যু করে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। নট অনলি ফর মাই সেলফ, ইচ অ্যান্ড এভরিবডি অ্যাকসেপ্টেড ইট, আর এটা করা উচিত। না ঠিক আছে, সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো আমি মনে করি, ঠিক আছে, কিন্তু যাদের অবস্থাটা যারা করতেছে তাদের যদি একটু পূর্ণ ব্যবস্থা করে দিতে বলে তাহলে সবচেয়ে চমৎকার হয়। এদিকেও মরবে না, ওদিকেও মরবে না, সবাই ভালোভাবে থাকুক, এটাই আমি চাবো, ঠিক আছে। যেমন আমাদের শিলিগুড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ দরকার, এটা স্বাভাবিক কথা। আচ্ছা, তারপরে রাস্তাঘাট একটু বড় হওয়া দরকার, সেটাও ঠিক আছে, এই যানজটের মধ্যে থেকে সবই ঠিক আছে। কিন্তু যারা এতদিন নাকি এই দোকানপাট করে খাচ্ছে বা সংসার চালাচ্ছে, তারা যেদিন মরে না যায়, তাদের জন্য একটু পূর্ণ ব্যবস্থা তাদের জন্য যদি সরকার করে তাহলে আমি খুব খুশি। বাস এতটুকুই আমার বক্তব্য। দেখুন, এটা তো প্রচুর দিন ধরে মানে হয়ে আছে, আমরা ভুগে যাচ্ছি। ভালো হয়েছে, অনেক দিন পরে শুরু হয়েছে, আবার আমাদের সুবিধে হবে আর কি, এটা যাতে বজায় থাকে। না, কিছুটা কমেছে, যে বোট টোট সব তুলে নিয়ে গেছে, কয়েকদিন আগে আসছিল, এখন একটু কম, সব পরিষ্কার। এটা দেখতেছি ভালো, অনেক আগে করা উচিত ছিল, লেকিন অনেক দেরি করে দিয়েছে। দেরি করার মধ্যে কি, অনেক ইউনিয়নে জড়িত হয়ে যায় লোকজনরা, তারপরে ইউনিয়নেরই থ্রু থেকে যেতে চায়। লেকিন রাস্তা যে আপনি দখল মুক্ত করতেছে, এটা অনেক ভালো। সাথে সাথে টোটোগুলা করা উচিত, আর পার্কিংয়ের ব্যবস্থা করা উচিত। যেরকম আমাদের স্টেডিয়াম আছে, এখানে যে মেলাটা লাগে, এটাকে 2-3 তলা বানায় পার্কিংয়ের ব্যবস্থা করা যায়,
তারপরে যে টার্মিনাস আছে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের উপরে এরকম পার্কিং করা যায়। তার মহাকাল পল্লী যে রাস্তা, এই নদীর ধরে যে জমি আছে ওখানে পার্কিং ব্যবস্থা করা যায়, তাহলে অনেক কম হবে। লেকিন যাদেরকে দখল মুক্ত যারা রাস্তায় আছে তাদের ব্যবস্থা তো এখন ওই ইউনিয়নই জানে, ইউনিয়নের ধমকি টমকি দিবে। লেকিন এটা অনেক ভালো। मेरे लिए तो अच्छा ही है, क्योंकि बहुत एक्सीडेंट होता है ना चलने से, मतलब ट्रैफिक हो जाता है तो पार्किंग में प्रॉब्लम हो जाता है, इसलिए मेरे लिए तो अच्छा ही है। এটা তো খুব হচ্ছে ভালো জিনিস, কেন যেখানে সেখানে ফুটপাত লোকে হচ্ছে ফুটপাত দখল করে যে জিনিসগুলো করছে, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে। এটাতে উচ্ছেদ করছে, খুব ভালো জিনিস। এটাতে কি হয়, শহরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং অবৈধ যে যারা বসছে তারাও মানে অন্য জায়গায় শিফট হয়ে যাবে এবং নিজে নিজে জায়গায় শিফট। এখন যদি ওরা যদি বসেই থাকে, ওদের যে সংসার তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। এবার ওরা 10 বছর পরে ওদের যে সংসার, তখন যদি উচ্ছেদ করা হয় তখন ওদের সংসার আছে সব কিছু। এখন থেকে যদি ব্যবস্থা নেওয়া হয় আর যাতে বসতে না দেয়, এটা হচ্ছে খুব ভালো জিনিস, ভীষণ ভালো জিনিস। এইটা আরও আগে করা দরকার ছিল। আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা আগে আরও করা ছিল, মানে বসার আগে এটা মানে সরিয়ে দিলে ভালো হতো, তাদের ইয়েটা অন্য জায়গায় বসতো। রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, রাস্তাটা জাম, গাড়ি অনেক হয়ে গেছে, লোকে চলতে অসুবিধা হচ্ছে পাবলিকে। ওই জন্য তো দোকানটা ঘুরাইলে কি ওনার রাস্তাটা বড় হবে, চলতে সুবিধা হবে। সে তো ঠিক, কি বলা যায় এটার বিষয়। ভাঙচুরের লোকজনের তো ব্যবসায়ী দরকার এসবই, কিন্তু এটা তো ভালো হচ্ছে না। অবশ্যই এটা তো ঠিক না, দরকার ভাঙচুর করা তো ভালো না, দরকার এগুলো। না না না, ছিল না এটা। উদ্যোগটা তো খুব ভালো উদ্যোগ। এটা যেভাবে শুরু হয়েছে আমি চাই এটা সবসময়ের জন্য চলতে থাকুক, তাতে সবার জন্যই সুবিধা। দোকানদাররা তো দোকানদারি করবে, যতটা সম্ভব নিজের জায়গাতে রেখে করবে। ফুটপাতগুলোকে কিছু কন্ট্রোল করে প্রশাসনের উচিত সেটা দেখা। সেইভাবে চললে ভালো, রাস্তাঘাট পরিষ্কার থাকবে, লোকের চলাচলে সুবিধা হবে, রাস্তাতে জাম কম হবে। এখন দেখেন কত সুন্দর লাগছে, রাস্তাটা ফাঁকা লাগছে, হ্যাঁ পরিষ্কার লাগছে, কোনো জ্যাম নেই, লোক চলতে সুবিধা। এটা সবসময়ের জন্য প্রশাসনের দেখা উচিত। একবার দুবার দেখে বন্ধ করে দিলে পরে সে আগের মতোই আবার চলে আসবে। এটা যেন বন্ধ না হয়, কন্টিনিউ করে এটাকে একটা জায়গায় আনতে হবে যাতে ফুটপাতটা না বাড়ে আর বেশি দোকান যাতে না বসে, ছোট করে থাকে, রাস্তাটা পরিষ্কার থাকে, সেটা যেন সবার জন্য সুবিধা হয়। ভালোই আছে, রাস্তাটা ক্লিয়ার হবে, রাস্তা চড়া হবে, আসা যাওয়াটা ভালো হয়ে যাবে। নাহলে অত যে জাম হয়ে যাচ্ছে, রাস্তা চালানো মুশকিল হয়ে যায়, বাইকটা চালানো অসুবিধা, যে টোটোর অসুবিধা, এগুলো একটু করতেই ভালো। আর রাস্তাটা ক্লিয়ার হইলে কি দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আপনি দেখেন কতটা ক্লিয়ার হয়ে গেল, এখন অনেকটা বাকি আছে। একটু 1 মাসের জন্য মনে হচ্ছে দিয়ে দিছে স্টে, নাহলে করে দিত তো ভালোই হতো। আমি তো খুব খুশি আছি। দিশা বিষয় দেখুন, মানে যানজট তো কম হওয়া উচিত, কিন্তু আমার যদি ব্যক্তিগত আপনি সিদ্ধান্ত মনে করেন, তাহলে এদেরকে একটা জায়গা দেওয়া উচিত যাতে এরা কিছু করে খেতে পারে। এখন কেউ তো নিজের শখে কোনোদিন ফুটপাতে বসে না, নিজের পেটের দায়ী বসে। তো তাহলে একটা স্থান দেওয়া হোক বা তাদের উপায় করে দেওয়া হোক যাতে সেটা করে খায়। আর হঠাৎ করে এরকম বললে তাদের কিছু সময়ও দেওয়া হোক, যাতে এটা 1 মাস বা যাই হোক, যেটুকু সময় দেওয়া হোক, তাতে এরা যাতে একটা নিজের ব্যবস্থাটা করে নিতে পারে, এটুকুই বলবো। এক তরফ থেকে দেখলে ঠিকঠাকই আছে, আর অন্য তরফ থেকে দেখলে পরে আবার ওদের সাইড থেকে দেখলে ওদের অসুবিধা। এখন যাতে গোটা বিষয়টাকে মানে দুই পক্ষকে, মানে দুজনের পক্ষ কথাটা ভেবে নিয়ে যদি কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তো বেটার। বিষয়টা ঠিকই আছে, উচ্ছেদ করবে, কিন্তু লোকের দোকানদারেরও তো একটা চলার ব্যবস্থা করতে হবে ওদের। যেগুলো ফাঁকা জায়গা আছে এখানে বসিয়ে দিলে হলো। মার্কেটের ভিতরে, যেমন রোডে নেই থেকে মার্কেটের ভিতরে ফুটপাত বসাইতে পারে, তখন ওদেরও চলার সুবিধা হবে। তোমার বিধান মার্কেটটাই বলছি, ভিতর দিকে বসলে তো অসুবিধা হবে না, রাস্তাটা ক্লিয়ার থাক। এটা খুব ভালো ব্যাপার, পাবলিকের যাতায়াতের সুবিধা। এখন দেখেন রাস্তাটা দেখতেও কত ভালো লাগছে। এই উদ্যোগটা আরও আগে মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত ছিল। তা রাস্তা এরকম জাম করে থাকলে তো সব পাবলিকের অসুবিধা হয়, থেকে রাস্তাটা ক্লিয়ার করে নেওয়াই ভালো।
কিন্তু তার মধ্যে যারা গরিব লোক যারা ব্যবসা করছে ওদের দিকটাও একটু দেখা দরকার, কারণ ওদের একটা বিকল্প ব্যবস্থা করে, তাহলে রুজির ব্যাপার আছে। কিন্তু রাস্তাটা পরিষ্কার রাখতে পারলে ভালো হয়, মানে মানুষ যাতায়াত করে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, নানা রকম প্রবলেম আসবে, হ্যাঁ, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আবার যারা বসে আছে ব্যবসা করছে ওদেরও রুজির ব্যাপার, সেটা ওরা যারা ওদের বিকল্প একটা ব্যবস্থা করা দরকার আর কি, সেটাই আমার মনে হয়। এটা তো আসলে ভালো উদ্যোগ, কারণ এই যে পথচারীরা চলাচল করতে পারে না, এইদিকে ওইদিকে ফুডে দোকান লাগাই রাখছে, তো আসলেই ভালো উদ্যোগ। ঠিক আছে, এটা ভালোই, সবার জন্যই প্রবলেম হতো, এটা একটা ভালো স্টেপ নিয়েছে এখানকার গভর্নমেন্ট। ভোটেও যেরকম হয়েছে, ঠিক আছে, সব জায়গার জন্য এটা ভালো স্টেপ। এটা তো ভালো ব্যাপার। এখন হঠাৎ করে করলে পরে তো একটু সময় দেওয়া দরকার ছিল, তারপরে লোকগুলো এত হুটুপাটার মধ্যে পড়তো না, কারণ প্রত্যেকে তো মেন্টাল প্রিপারেশনটা দরকার, একটু একটা সময়। এখন তো সেটা পরে জানলাম, কিন্তু হঠাৎ করে এসে করেছে তখন এইটাই একটা প্রবলেম। না তো ভালো কাজ, কিন্তু যেভাবে দখল হচ্ছে এখন তো যদি পেশেন্ট চেক আপ না দেয় তাহলে তো একদম পুরো মুশকিল হয়ে যাবে। যত দোকানে ফেলে রাখি এলাকায় জিনিসপত্র, রাস্তাঘাটে চলা যায় না, এমনিরা কনজাস্টেড, তার মধ্যে এরা জিনিসপত্রগুলো রাস্তার মধ্যে ছড়িয়ে দেয়, তো আরও চলা যাবে না। এটা তো ভালো পদক্ষেপ। এটা একদিকে খুব ভালো হয়েছে, একদিকে আবার খারাপ হচ্ছে। যারা গরিব মানুষ তারা তো বেকার হয়ে যাচ্ছে, আর যারা পয়সাওয়ালা তারা তো ওইখানটাই বিজনেস করে খাবে, কিন্তু গরিব লোকগুলো বেকার হয়ে যাচ্ছে। উদ্যোগটা মানে একদিকে ভালো, একদিকে খারাপ। মানে মধ্যবিত্ত যারা গরিব লোক করে খাবে ওদের জন্য খারাপ, আর যারা পয়সাওয়ালা তাদের জন্য ভালো। না, এমনিতে যানজটে যেটা সমস্যা, এটা তো কোনো ভালো উদ্যোগে নিচ্ছে। কিছু অসুবিধা হচ্ছে, এটা আমাদের বর্তমান যে আছে মেয়র আছে, নিশ্চয়ই উনি ওটা দেখবে। তো এটা তো এমনি কোনো খারাপ জিনিস না। আমরা যেরকম ব্যবসাদাররা যেটা ভাবছি, সাধারণ মানুষের ফুটপাত দিয়ে যাওয়া আসা। অবৈধ নির্মাণ উচ্ছেদে কেউ বা খুশি, আবার কেউ বা বলছেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের ব্যবসার জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হোক। তবে এই অবৈধ নির্মাণ উচ্ছেদের ফলে শহরে যানজট কমছে এবং শহরের পুরনো সৌন্দর্য ফিরে আসছে, এমনটা কিন্তু সকলেই দাবি করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আপাতত 1 মাস স্থগিত রয়েছে অবৈধ নির্মাণ উচ্ছেদ। তবে সার্ভে চলবে এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই অবৈধ নির্মাণ উচ্ছেদ নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে, আপনারা কি জানাতে চান তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।